চাচা চাচির নাম কি? দোলে না, ভালোবাসার কথা বলে না, চেহারা কিরা? চলে না, মন ভালো? ফাও কথা না কয়ে হেনতে গেলে না। চাচা তা পাট আন্দাজে কয় মন হবে না? আন্দাজে কথা আমি কই নে, আনুমানিক ভুল যাবে না। তাও ভুল যাবে না তা কয়ে কি ধরে নাও তোমার ঘাস হয়ে যাই আমার কুলোই। চাচা তুমি তো বোঝনি বাবু, ব্যর্থ হয়েছো। মনে করো যে ওই পাট কিনে আবার টানা লাগবে না, এটা আসছে 15-20 মন হলে ভ্যান, 40-45 মন হলে আলম সাধু, আর যদি তার উপরে টোন টোন হয় তাহলে আবার টিরা কানা লাগবে, কথা বোঝনি? ও তা পাট তো ভারী একটা শুকিয়া পারেনি। তা চাচা এখানে তো ছায়া জায়গা, রোডে একটা আড়া টাঙিয়ে পাট গুলো নাড়তে পারোনি? নারিলা রোদি পাট নারিলাম হারাই, ডেলি 10-15 মুঠ করে হারাই, এই জন্যই বাতাসে দিলাম ছাড়াই। তা ঠিক, এবার একটু ডিস্টার্ব দিচ্ছে খরাই। তা পাট কিরাম কি নিবা? জেরাম দিবা? জেরাম নিবা? চাচা পাট নেবো তো কালার দেখে, কালার যত ভালো হবে দাম তত বেশি হবে। না না বাপু, জাতের পানি কালোও ভালো, নদুর মেয়ে ঘোলাও ভালো। নদু কিরা চাচা, আর মেয়ে লোক হবে কালা ধলা, তাই ঘোলা হইলো কি করে? আরে বাপু নদী নদী, এই নদী কতি যায় নদু হয়ে গেছে। ও তুমি চাচা তোমার ওই মানে কথা তো আমি বুঝলাম না। মানে আমি এই পাট বেচবো জাত হিসেবে, আর আমি ওই জাত হিসেবে ছাড়া কিছুই বেশি নেই। চাচা জাত আবার কি? জাত হচ্ছে পাট মেস্তা ধুনছে, তাই এর ভিতরে তো তুমি দেখতেছি শুধু পাটই নেড়ে দিয়েছো। এখন কথা আছে যে কালার দেখে দাম নিবা। না না বাপু হচ্ছে না, আমি পাট বুনেছি জাত হিসেবে, ওই কালারে বেচলি আমার দেখি দম ঠেকবে না নে। এই দেখো এটা দেখো নি, এটা জাত আলাদা, ওই পাশে নাড়িছি ওইটা জাত আলাদা, ওই বিরিদির পারে 2 ভাগে নাড়িছি ওই 2 জাত আলাদা। চাচা তাহলে ওই দেখার নি একটু জাত হিসেবে কিরাম কি আলাদা, কি কি তফাৎ, আমার তো এর আগে এরাম শুনিনি। দেখার দিনই এই যে পাট, হ্যাঁ আমরা এইসব পাটই কিনি, কেন? তা এটা কি জাত? প্রথমে আসে ভালোটাই ধরলে, বুঝেছি তোমরা ব্যবসা করাইলো। তা এ পাট আর ও পাট আলাদা না, এটা একেবারে আলাদা। এ জাতের নাম দিয়েছি দলের বোর্ড ডায়াবেটিক্স। পাটের জাতের নাম দৈলর বোর্ড ডায়াবেটিস? আচ্ছা এ তো আমি আর বিশ্বাস করো এই পৃথিবীর মানচিত্রে জীবনের প্রথম শুনলাম। তুই শুনেছি না? মানে আচ্ছা এই এই জাতটা উদ্ভাবন হয়েছে কিভাবে, মানে নামকরণ কিভাবে? কালী বাবু শোনো, এই দলীয় কম টাকায় কিনে নিয়ে আসলো বাসি বীজ, কিনে নিয়ে আসে মাঠে বুনলো, সেচ দিল, আজ এক কান কাল এক কান, অন্য মানুষের পাট বেরোতে পারেনি, এর পাট একবারে 2 হাত 3 হাত, আর সেই পাটের গায়ে কি মোটা আসগো বাপু। তারপর চাচা? তারপর দেখলো এই পাটের যত্ন নিলি তো আমার লাভ আছে, তারপরে সংসার ধর্ম মোটই বাদ দিয়ে দিল, দিয়ে 3 বেলা যত্ন নিতে থাকলো। তারপরে কি করলো, ওই যে সেই পাটের ভুর গুড়ায় এক কুড়ে বাইনলো, বাইনতে ওর মধ্যেই থাকে পড়ে, আর 3 বেলা নাই যত্ন, রাত্রিও 24 ঘন্টা তাহলে ওই ঘুম খাওয়া হাগামোতা ওর মধ্যেই সব। চাচা তা বুঝলাম, দৈল নাই পৃথিবীর মানচিত্রের মায়া ত্যাগ করে পাটের ভুর ভিতরে মুখ ঠাসিতে পড়ে আছে, কিন্তু এই দৈলর বোর্ড ডায়াবেটিসটা হইলো কি করে? একটা কাজের মতো প্রশ্ন করেছো, তা ওই তামাতি জাতি দিবা তো? দৈল থাকে না বাড়ি, দৈলর বোধ তো আর কোনো কাজ কাম নেই, 3 বেলা খাবে আর পড়ে পড়ে ঘুমাবে, আর এই পাট উঠতে তো লাগে 5 মাস সময়, এই 5 মাস সময়ে খাইয়ে দাইয়ে দৈলর বউ হয়ে গেছে এরকম মোটা। তারপরে কি হইলো, 5 মাস সময় আসলো, এদিকে চিকিৎসকের কাছে চিকিৎসা করলো, ডায়াবেটিক্স 16.9। তাও ঠিক, 5 মাস একটানা খাইয়ে দিয়ে শুয়ে বসে থাকলে তো মানুষ মোটা হবেই, তাই একবার মোটা হাতি হয়ে গেল, আর ডায়াবেটিস 16.9 হয়ে গেল, তাই নামকরণটা করলো কিভাবে দৈলর বোর্ড ডায়াবেটিস? ব্যাখ্যা তো দিয়েই দিলাম, তা ওই দৈলর ওই পাট বেচে লাভ হইলো, লাভ হলে আর কি, খেলাও শেষ বেলাও শেষ। খেলা শেষ বেলাও শেষ। চাচা খেলা করতে করতে কি মাগরিব রাজান দিয়ে দিল? না বাপু, ওই পাটে যা লাভ হইলো ওই বোর চিকিৎসা করতে যে মোটি শেষ, এখন দেখি সকাল বিকেল ওরকম ধরাধরি করে বেড়া। তা চাচা এই পাটে এইরকম ক্ষয়ক্ষতি হবে জানেও আপনি কি করে চাষ করলেন? আরে বাপু, আমার এই এলাকায় কয়টা হাত পাগল আছে, টাকার কোনো কাজ কাম নেই, শুধু শুয়ে বসেই থাকে, পাট বুনলাম আর টাকা লাগিয়ে দিলাম। কাজে উগার কাজে লাগাই দিলে?